প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে সিম্পল মেশিন। এইটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোন সাবজেক্টের চ্যাপ্টার না ইমেকের চ্যাপ্টার। তো যাই হোক, এই সিম্পল মেশিনটা আমাকে পড়ানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছে, তাই আজকে আমি এই জিনিসটা পড়াচ্ছি। তো আজকে আমরা কি পড়ব না সিম্পল মেশিন। যাই হোক, আমরা সিম্পল মেশিন আজকে পড়ব। তো সিম্পল মেশিন পড়ার আগে আমাদের কি জানতে হবে, মেশিন কি। আচ্ছা, মেশিনটা কি? একটা নর্মালি একটা আমাদের মাথায় মেশিন বলতে কি আইডিয়া আছে না, যার দ্বারা কোনো কাজ খুব সহজে অল্প সময় সঠিকভাবে সম্পন্ন হয়, সেটাই হচ্ছে একটা মেশিনের দ্বারা এইভাবেই সম্পন্ন হয়। অর্থাৎ কি, কম পরিশ্রমে এই কাজটা আমরা করতে পারি। তো সেটাকে আমরা ভালো করে যদি একটু বলি তাহলে কি বলতে পারি না, এ মেশিন ইজ a machine is a device by which some useful work can be done by applying force. In every machine, a force is applied to some convenient point which is known as input of the machine, and some work is obtained at some other point which is known as output of the machine. এবার ইনপুট আর আউটপুট অফ দ্য মেশিন কি সেটা আমি পরে বোঝাচ্ছি। ইনপুট মানে বুঝতে পারছি, ইনপুট মানে হচ্ছে ভিতরে, আর আউটপুট মানে হচ্ছে বাইরে, এইটুকু আমরা বোঝা যাচ্ছে। তো টাইপস অফ মেশিন, তার মানে মেশিন ক ধরনের, সেইটা আমাদেরকে ভালো করে জানতে হবে মেশিন পড়ার আগে। তো মেশিন ক ধরনের না, দু ধরনের, একটা হচ্ছে সিম্পল মেশিন আর একটা হচ্ছে কম্পাউন্ড মেশিন। তো সিম্পল মেশিন কি না, এ সিম্পল মেশিন ইজ দ্যাট ওয়ান ইন হুইচ দেয়ার ইজ অনলি 1 point of application of force and only 1 point through which loads can be lifted or moved. এটা আমরা বলতে পারি সিম্পল মানে কি, সিম্পল মানে সহজ, আর কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড মানে জটিল। এইটা আমরা জানি, তাহলে বুঝতে পারলাম সিম্পল মেশিনটা কি। আর কম্পাউন্ড মেশিন কি বলতে পারি যে দেয়ার আর এ নাম্বার অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড মোর দ্যান 1 point থ্রু হুইচ লোডস আর লিফটেড অর মুভড। বলতে পারি এই কথাটুকু। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে কি বুঝতে পারলাম না, সিম্পল মেশিন আর কম্পাউন্ড মেশিনটা কি। এরপর আমাদের যেটা পড়তে হবে লোড কি না, এ সিম্পল মেশিন ইজ এমপ্লয়েড টু লিফট অর মুভড সাম ওয়েট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এই একটা প্লেস থেকে আর একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য কি দিতে হয়, আমাদের লোড দিতে হয়। তো সেটাই হচ্ছে ইট ইজ নোন অ্যাজ লোড। তাহলে এটাকে ডিনোট কি দিয়ে করছে না, ওমেগা দিয়ে করছে, আবার অনেক জায়গায় ডাব্লু দিয়ে করছে, আবার অনেক জায়গায় পি দিয়েও করে। পরিষ্কার? এরপর হচ্ছে আমাদের এফোর্ট কি বলতে পারি যে দ্য ফোর্স রিকোয়ার্ড টু লিফট অর মুভ দ্য লোড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ নোন অ্যাজ এফোর্ট। তাহলে এই এফোর্টটাকে কী দিয়ে আমরা ডিনোট করব, এফোর্টকে আমরা হচ্ছে পি দিয়ে ডিনোট করব। পরিষ্কার? এরপর হচ্ছে আউটপুট অফ দ্য মেশিন। আমি আগেই বললাম আউটপুট মানে কি, আউটপুট মানে হচ্ছে বাইরে। তাহলে আমরা কি বলতে পারি, মেশিনের বাইরের দিকটা। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, দ্য আউটপুট অফ দ্য মেশিন ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক ডান বাই মেশিন। পরিষ্কার? এবার হচ্ছে আউটপুট সমান কি না, লোড ইনটু ডিস্টেন্স মুভড বাই লোড। তো লোডকে আমরা কি দিয়ে ডিনোট করি বলেছি, ডাব্লু বা ওমেগা ইন্টু এক্স। পরিষ্কার? এক্সটা কি না, ডিস্টেন্স মুভড বাই লোড। পরিষ্কার এতটা অবধি? এরপর আমাদের কী করতে হবে না, ইনপুট অফ দ্য মেশিন। ইনপুট মানে কি, ভিতরে, মানে মেশিনের ভিতরের দিকটা। তাহলে আমি কি বলতে পারি, ওয়ার্ক ডান অফ দ্য মেশিন বাই অ্যাপ্লাইং ফোর্স অ্যাট সাম কনভেনিয়েন্ট পয়েন্ট ইজ নোন অ্যাজ ইনপুট অফ দ্য মেশিন। এইটা আমরা বলতে পারি। পরিষ্কার? তাহলে ইনপুট আমরা কি বলতে পারি না, ইনপুট সমান বলতে পারি হচ্ছে এফোর্ট ইনটু ডিস্টেন্স মুভড বাই এফোর্ট। পরিষ্কার? তাহলে এটা কি লিখতে পারি, এফোর্টকে আমরা কি দিয়ে ডিনোট করি, পি ইন্টু ডিস্টেন্স মুভড বাই এফোর্টকে ওয়াই। পরিষ্কার এতটা অবধি? এরপর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ মেশিন, যেটাকে এমএ দিয়ে শর্ট ফর্মে ডিনোট করলাম। তাহলে কি বলতে পারি না, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য লোড লিফটেড আর কি না অ্যান্ড দ্য এফোর্ট অ্যাপ্লাইড। তার মানে কি বলতে পারি না, এমএ ইকুয়ালস টু লোড বাই এফোর্ট। তাহলে লোডকে কি দিয়ে ডিনোট করি, ওমেগা।
আর এফোর্টকে কী দিয়ে ডিনোট করি না পি। তাহলে এম এ ইকুয়ালস টু ডাব্লু বাই পি। পরিষ্কার এতটা? এরপর হচ্ছে ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও কি না ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স মুভড বাই এফোর্ট টু দ্য ডিস্টেন্স মুভড বাই লোড। তাহলে ভিআর, ভিআর সমান কি না ওয়াই বাই এক্স। পরিষ্কার? কোনটা কি ওয়াইটা কি না ওয়াই হচ্ছে দ্য ডিস্টেন্স মুভড বাই এফোর্ট, আর এক্সটা কি না ডিস্টেন্স মুভড বাই লোড। পরিষ্কার? এরপর হচ্ছে আইডিয়াল মেশিন। আইডিয়াল মেশিন মানে কি? ইফ দ্য এফিসিয়েন্সি অফ এ মেশিন ইজ 100%, এফিসিয়েন্সিটা কি 100%, দ্য মেশিন ইজ সেইড টু বি অ্যাজ আইডিয়াল মেশিন, অর্থাৎ হচ্ছে মেশিনটা ভালো মেশিন। তাহলে এইটা কি এইটা দেখে আমরা কি বুঝতে পারছি না ইনপুট ইকুয়ালস টু আউটপুট। তাহলে আমরা কি বলতে পারি না এমভি বাই ভিআর ইকুয়ালস টু কি না 100% ইকুয়ালস টু 1। এরপর কি? এরপর হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি না ইট ইজ দ্য রেশিও অফ দ্য আউটপুট অফ দ্য মেশিন টু দ্য ইনপুট অফ দ্য মেশিন। তাহলে এফিসিয়েন্সিকে কী দিয়ে ডিনোট করা হয় না ইটা দিয়ে ডিনোট করা হয়, ইকুয়ালস টু কি আউটপুট বাই ইনপুট। এটা বুঝতে পারলে তোমরা? এরপর আমাদেরকে যেটা করতে হবে কি না রিলেশন বিটুইন এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভিআর মানে কি ভেলোসিটি রেশিও, অ্যান্ড এফিসিয়েন্সি, এইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি? উই নো ইনপুট অফ দ্য মেশিন মানে কি না পি ইন্টু ওয়াই, আর আউটপুট অফ দ্য মেশিন, আউটপুট অফ দ্য মেশিন মানে কি ডাব্লু বাই এক্স। আমরা আগে পড়লাম যেটা পি ইন্টু ওয়াই আর ডাব্লু এক্স ইন্টু এক্স, ওয়ার ডাব্লু কি না লোড লিফটেড বাই মেশিন, পি কি না এফোর্ট অ্যাপ্লাইড টু লিফটেড দ্য লোড, আর এক্স কি না ডিস্টেন্স মুভড বাই লোড, আর ওয়াই কি ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফোর্ট। এরপর কি? এরপর হচ্ছে আমরা কি জানি? আমরা জানি যে এফিসিয়েন্সি উই নো এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তো আউটপুট মানে কি বলেছি আমরা ডাব্লু ইন্টু এক্স পি ইন্টু ওয়াই ইন্টু 100%। এতটা অবধি পরিষ্কার? যদি আমরা এটা যদি ভালো করে দেখি